একজনা গিয়ে বলছে না ভালো আছেন হুজুর, কখন এলেন, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না কোনো অসুবিধা হয়নি। ওই লোকটা নিজে নিজে তখন বলছে ভাত খাচ্ছেন তো সালামটা দিলাম না। ভালো করে বুঝবেন, আসসালামু আলাইকুম বাংলা অর্থ কি? আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুক, তাই তো? ও জিজ্ঞেস করছে হুজুর কেমন আছেন, বাড়ি কোথায়, কি করে এলেন, 11টায় তুলু, সব কথা ভাত খেতে খেতে বলা যায়। আর আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক এইটা নাকি বলা যায় না। সব কথা বলা যায়, তোমার বাড়ি কোথায়, ছেলে মেয়ে কটা, হ্যাঁ তুমি কিসে এসেছো, সব কথা ভাত খেতে খেতে বলা যায়। আসসালামু আলাইকুম একটা ভালো জিনিস, এইটা নাকি বলা যায় না। কে এটা মাথায় গোবর ঢোকালো? এই গোবরটা কে ঢোকালো মাথাতে? আমরা ভাত খেতে খেতে বলি না ভাই কেমন আছেন, কখন এলেন ভাই, বাড়ি কোথায়, বলি না? সালাম দিই না, বলছি ওরে বাবা সালাম দেওয়া যাবে না, সব বলা যাবে সালাম দেওয়া যাবে না। এগুলো কি মানুষের কমন সেন্সও নেই, সাধারণ জ্ঞান নেই যে ওই লোকটার সঙ্গে এত কথা বললাম কোনো অসুবিধা নেই, আর আপনার উপরে ভাই শান্তি বর্ষণ এইটা বললে মহা ভারত অসুস্থ হয়ে যাবে। অনেক জিনিস আছে যেগুলো আমাদের গবেষণার ভুল, ছোট ছোট জিনিস যেগুলো আমাদের জেনে নিতে হবে। ইনশাআল্লাহ আমরা জেনে নেব ইনশাআল্লাহ, আর বললে ইনশাআল্লাহ মেনে নেব ইনশাআল্লাহ। এক, প্রথমে আমরা জানবো লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু করব। এখন এই লা ইলাহা ইল্লাল্লাহটা মানে ফকির ভিক্ষা করতে গিয়ে বলে, তাই না? আবার অনেক সময় আমরা ইয়ার্কি ঠাট্টা করতে গিয়েও বলি। আবার অনেক সময় দেখবেন দোকানদার তার দোকানে টাঙিয়ে রেখেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, টাঙানো নেই আছে। গাড়ি চালক গাড়িতে লিখে রেখেছে লা ইলাহা ইল্লাল্লাহ, থাকে না নেই? থাকে। মানে ও লা ইলাহা দিয়ে এটা পরিচয় দিতে চায় যে আমি একজন কলেমাওয়ালা মুসলিম, এটাও পরিচয় দিতে চায়, তাই না? জি জি। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে যে কি আছে এইটা জানলে আপনি আর এখান থেকে বাড়ি যেতে পারবেন না। যদি বুঝিনি কেমন কথা, কেমন কথা আমি বলছি, এবার আপনি শুনে নেন। প্রথমে এটা জানুন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বাংলা মানে কি। এই লা ইলাহা ইল্লাল্লাহর বাংলা মানে কি কারো জানা আছে? স্টেজের লোক নয়, আপনারা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, জি না, হয়নি। আল্লাহ ছাড়া বহু মাবুদ আছে, বহু মাবুদ। খ্রিস্টান ভাইদের যিশু আছে, হিন্দু ভাইদের দেব দেবী আছে, আছে না? সব মাবুদে ভর্তি। এখানে মানে করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্যক নেই। মাবুদ অনেক আছে, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। মাবুদ অনেক, সব মিথ্যা, সব ভুয়ো। কি বলছি বুঝতে পারছেন? তাহলে একমাত্র সঠিক বা সত্য উপাস্যক কে? কে? আল্লাহ। যদি বলছেন এখানে তো সত্য শব্দের আরবিটা তো নেই, আসলে কিছু জিনিস আছে, কিছু জিনিস আছে যে জিনিসগুলো ঈমান মজবুতির জন্য এই শব্দগুলো ব্যবহার করতে হয়। যেমন আমরা এখানে একেবারে মানে করব এই যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্যক নেই। উপাস্যক অনেক, সব ভুয়ো। কি বলছি বুঝতে পারছেন? কত মানুষ আছে না, গাছতলায় যাচ্ছে, পীরতলায় যাচ্ছে, মাজারে যাচ্ছে, লাল সুতো কালো সুতো, ওই ওখানে ক্ষীর রান্না করে নিয়ে যাবা, ওই ওখানে মাদুলি করা হাবি জাবি সব করছে, কি করছে না? হ্যাঁ, সব ভুয়ো। লা মানে নেই, কেউ নেই, কোনো ক্ষমতাবান কেউ নেই, ইল্লাল্লাহ সত্য একমাত্র কে? কে? আল্লাহ। তাহলে প্রথমে আপনাকে এইটা মেনে নিতে হবে লা নেই, কেউ নেই। মানে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো নেই। রুজির মালিক কে? আল্লাহ। কারো আছে এইটা প্রথমে বিশ্বাস খতিয়ে দিতে হবে, ওর রুজির ক্ষমতা নেই। হায়াত মাওতের মালিক কে? আল্লাহ। অন্য কারো আছে এই বিশ্বাসটা মন থেকে আগে মুছতে হবে। লা মানে নেই, তাই না? সুস্থতা অসুস্থতার মালিক কে? আল্লাহ, তাই না? তার মানে এইটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ ছাড়া সুস্থ অসুস্থ ডিপার্টমেন্ট কারো হাতে নেই। সমস্ত এইটা বলার পরে বলতে হবে ইল্লাল্লাহ আছে একমাত্র শুধু আল্লাহ। কি বলছি বুঝতে পারছেন? কিন্তু আমরা লা ইলাহার মর্যাদা রাখতে পেরেছি? রাখতে পেরেছি না, রাখতে পারি।
আমরা লাই লেখা বলছি, তার মর্যাদা রাখতে পারিনি। দোকানদার দোকান করেছে, পাল্লার তলায় তাবিজ, গ্যাস বাক্সতে তাবিজ, এইখানে তাবিজ, ওইখানে তাবিজ। আরে ভাই কি ব্যাপার, কি ব্যাপার? তো বলছে না, বেচা কেনা বেশি হবে। কে তোমাকে যুক্তি দিল? কে তোমাকে যুক্তি দিল? তোমাকে এই যুক্তিটা কে দিল? আল্লাহু আকবার। তাহলে আমরা প্রথমে এটা জেনে গেলাম, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। নাম্বার 2, আল্লাহর এবার পরিচয়টা আমি দিচ্ছি আপনাকে। আল্লাহ কেমন, কি দেখতে, কি ব্যাপার সব বলছি আস্তে আস্তে করে, কোরআন দিয়ে বলবো। 1, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী আপনি বলুন আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ মানে আল্লাহ এক। এটা ভুল। আল্লাহ এক এই মানে করা যাবে না। কোরআনে মানে করা আছে। আমি আমার কাছে কোরআন ওই মানেই করা আছে। যদি বলছেন তাহলে আপনি বড় পণ্ডিত, আমি বড় পণ্ডিত কেন? দেখুন আপনাকে যদি বোঝাতে না পারি তাহলে আপনি বুঝবেন না। আমি চেষ্টা করছি আপনাকে বোঝাবার। এখানে হাফেজ সাহেব যারা আছে, আচ্ছা এককে আরবিতে কি বলে? ওয়াহিদ, তাই তো? ওয়াহিদ, ওয়াহিদ বলে না? ওয়াহিদ ইসনান সালাসা আরবা খামসা আছে না? 1 2 3 4। তাহলে ওয়াহিদ মানে এক, আর আহাদ মানে, আমরা যদি এক মানে করি তাহলে দুটোর মানে এক নয়, ভুল হবে। আল্লাহ তো এখানে বলতে পারতেন কুল হুয়াল্লাহু ওয়াহিদ, বলো আল্লাহ এক। আল্লাহ শব্দ ব্যবহার করছেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ একক। এখানে মানে করতে হবে কি, এক আর এক দুটো আলাদা না, ডিফারেন্স। ডিফারেন্স আছে না নেই? আছে। এক যদি নরমালে বলেন তাহলে কখনো 2 হয়ে যেতে পারে, কি বলছি বুঝতে পারছেন? কিন্তু একক যদি বলেন তাহলে 2 হবার কোনো সম্ভাবনা কি নেই। মানে করতে হবে আল্লাহ একক, মানে এক জনাই, আর কেউ দ্বিতীয় কোনো অপশন নেই। তাহলে এটা আমরা প্রথমে জেনে গেলাম আল্লাহ কি এক, একক। আল্লাহুস সামাদ, তিনি কারোর মুখাপেক্ষী নন। আমাদের রবকে তার পরিচয় দিচ্ছি, রবকে কারোর মুখাপেক্ষী নন। আমি যে গাড়িটা চেপে এসেছি, এই গাড়িটার একটা ড্রাইভার আছে, আমি ড্রাইভারের মুখাপেক্ষী, তাই না? আপনি চাষ করেন, আপনি চাষ করেন, পানি না হলে চাষ হবে? আপনি পানির মুখাপেক্ষী, তাই তো? জি। আপনি বাড়ি করবেন, বাড়ির জন্য আপনার সিমেন্ট বালির প্রয়োজন, ওটা তো আপনার কারখানা নেই, আপনি অন্য কারোর মুখাপেক্ষী, তাই না? আচ্ছা এবার বলুন আল্লাহ কারো মুখাপেক্ষী? ইয়েস নো, কোনটা? না, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। কাউকে 10 পয়সা দাম দেন না, আর কাউকে ধারও ধারেন না। তার একটা জ্বলন্ত প্রমাণ দিই। আচ্ছা বলুন, একটা মানুষের বাচ্চা যখন হয়, একটা মানুষের যখন বাচ্চা হয়, মায়েরা কাঁথা তৈরি করে, বারবার পায়খানা করে বলে, করে না? হ্যাঁ। আবার মা অনেক সময় মায়েরা বুকের স্তনটা তার মুখে আস্তে আস্তে করে লাগায়, সে টানে। কখনো যদি দুধ টানতে না পারে বাজার থেকে কিনে এনে খাওয়ায়, খায় না? তার পায়খানা যদি না হয় ডাক্তারের কাছে নিয়ে যায়। তাহলে ওই বাচ্চাটা কার মুখাপেক্ষী? কার? ওর মায়ের, তাই না? এবার বলুন, দুনিয়াতে মাঠে ঘাটে জঙ্গলে যত পাখি পক্ষী আপনারা দেখতে পান, আচ্ছা এই পাখিগুলো বাচ্চার হবার পরে আপনার বাড়িতে কোনোদিন বলতেছে যে আমার বাচ্চাটা 3 দিন পায়খানা হয় না, একটু ভালো ডাক্তারের নাম বলে দাও তো? বলে? না, তাকে বিনা ডাক্তারে, বিনা চিকিৎসায়, বিনা পদ্ধতিতে আস্তে 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 করে ছোট করে বড় করে তাকে পালক তৈরি করে, ডানা তৈরি করে, তার পজিশনে তাকে সেটিং করে দেওয়া, এটা কে করেন? কে? কারো সহযোগিতা ছাড়া করেন না, সহযোগিতা নিয়ে করেন? কোনটা? সহযোগিতা ছাড়া করেন। কারো সহযোগিতা তিনি চান না। বিশাল আসমান জমিন সৃষ্টি করেছেন, কারো সহযোগিতা আছে? আছে না। এই যে জমিনটাকে বিছিয়ে দিয়েছেন, ইচ্ছা করলে ধ্বংস করে দিতে পারেন না? পারেন? পারেন। কিন্তু তিনি কারো কাছে সহযোগিতা নিয়েছেন না, কারো মুখাপেক্ষী তিনি নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, আর তিনি কারোর থেকে জন্ম
और নেই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর পৃথিবীর কেউ নেই তার মতো। কেউ আছে আল্লাহর মতো? কেউ আছে? কেউ নেই আল্লাহর মতো। এইবার আমি আপনাদেরকে আরেকটা জিনিস আল্লাহর পরিচয় সম্পর্কে দেব। এক, আল্লাহ একটুখানি পরিচয় দিলাম। এবার বলুন আল্লাহর নাম কটা? বলুন, কারা কারা 99টা বলছেন হাত তুলুন। আমি তো মারবো না, আমি একা আর আপনারা সবাই একদল, আমি মেরে যেতে পারবো? হাত তুলুন, তুলুন। হ্যাঁ, সবাই বলছেন 99টা। জি না, এটাও হয়নি। এটাও ভালো করে জেনে যান, এটাও হয়। আল্লাহ 99টা নাম যদি বলছি এটাও ভুল। এত বড় বড় মুফতি সাহেব, হাজী সাহেব, জি হ্যাঁ। আসলে ব্যাপার হচ্ছে নাম কাকে বলে আর গুণ কাকে বলে এটা বুঝতে হবে। আমি মমতাজুল ইসলাম, এটা আমার নাম, তাই না? আমি বক্তা। আচ্ছা বলুন তো, এটা আমার নাম না এটা আমার গুণ? গুণ। হিমসাগর কিসের নাম? আমের নাম। আমটা খুব মিষ্টি। আচ্ছা এই মিষ্টিটা তার গুণ না তার নাম? গুণ। এই মমতাজুল ইসলাম চোর, এই চোরটা আমার নাম না গুণ? গুণ, তাই না? জি। আল্লাহর একটাই নাম, তার নাম আল্লাহ। যদি বলছেন তাহলে 99টা গুলো কি হলো? হ্যাঁ, ইয়া আল্লাহ ও ইয়া রহমান ও ইয়া রহিম ও ইয়া মালিক ও ইয়া কুদ্দুস ইয়া সালাম ও ইয়া মুমিন ও ইয়া মুহাইমিন ও ইয়া আজিজ ও ইয়া জব্বার ও ইয়া মুতাকাব্বির। পড়েছেন? পড়েন, পড়েন। এইগুলো কি? এগুলো হচ্ছে আল্লাহর গুণ। এগুলো আল্লাহর কি গুণ? রহমান তিনি দয়ালু, রহিম অতীব দয়ালু, রাজ্জাক রুজির মালিক, কাহার ক্ষমতাবান, আজিজ জবরদস্ত, ওকিল ফয়সালাকারী, হাকিম বিচারক। কি বলছি বুঝতে পারছেন? এগুলো আল্লাহর কি? কেন আপনার নাম কি? জানে আলম, এটা ওর নাম। ও বক্তা, এটা ওর গুণ, তাই না? ও মাস্টার, এটা ওর গুণ। ও ভালো বক্তা, এটা ওর গুণ। ও কোটি কোটি টাকার মালিক, এটা কি? ওর গুণ। ও খারাপ, এটা ওর গুণ। তার মানে এর নাম জানে আলম, বাকিগুলো সব কি? আল্লাহর নাম আল্লাহ, বাকি যা আছে সব কি? গুণ। এবারে এখানে একটা মারাত্মক কথা বলে দিচ্ছি। এই কথা আগে যদি শোনেন আবার শুনুন, আর যদি না শোনেন আপনি আবার শুনে নেবেন। আচ্ছা, আল্লাহ